হরে কৃষ্ণ। আমি আজকে চিন্তা থেকে মুক্তি পাওয়ার দুটো টিপস বলবো। কারণ আমরা এই কলিযুগের মানুষরা কাজের থেকে বেশি টেনশন করে ফেলি। তাই কাজ করছি না, তার আগে ফল পাওয়ার কথা বেশি ভেবে থাকি। তারপর আমাদের বিভিন্ন সংসারের চাপ থাকে, সে কারণে আমরা টেনশন হই বা যখন টেনশনে পড়ে যাই। তারপরে যখন আমরা একলা থাকি, বেশি একলা থাকলে দেখবে যে প্রচুর পরিমাণে নানা রকমের টেনশন চলে আসে। ওটা হলো না কেন, এটা কি করে হবে, এটা কী জন্য হচ্ছে, এই সমস্ত নিয়ে আমরা টেনশন করে ফেলি। ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বেশি মাথা ঘামিয়ে ফেলি। কারণ আমাকে আমার বরের একজন বন্ধু, ওনার স্ত্রী বলছে, বলে দিদি আমি প্রচুর টেনশন করে ফেলি, আমি এই টেনশনতে কী করে বেরোবো বলো তো। একদিন এমন হয়েছে, ওই দিদিভাই এতটাই চিন্তা মগ্ন ছিল যে কি আকাশ পাতাল ভাবছিল জানি না। ও গ্যাস ওভেনের উপরে ওই দুধ হাঁড়িটা বসিয়ে দিয়ে কি আকাশ পাতাল ভাবছে, ভাবতে 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 ভাবনাই তো শেষ হচ্ছে না। তারপরে বলছে, বলে দুধ উতরে পড়ে যাচ্ছে, আর ওখানে একটা কাপড় ছিল, সেই কাপড়টা ধরে ধরে গিয়ে গ্যাস সিলিন্ডারের কাছে চলে গেছিলো। কোনো রকম তো ওরা ভিজা ওই পাতনিকে ভিজিয়ে ওই গ্যাস ওভেনের উপরে দিয়ে ওই আগুনটাকে নিভিয়েছে। ভাবো তো, তাহলে ওই দিদিভাই কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে। সচেতন না থাকলে আমরা কিন্তু প্রত্যেকে এইভাবে বড় বড় বিপদ ফেস করতে পারি, তাই না? তাই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আর চিন্তা করলে তো সব কিছু সমস্যা সমাধান হয়ে যায় না, চিন্তা করলে আরও সমস্যা বেড়ে যায়, সমস্যা কমে না। তাই চিন্তাকে দূর করতে হবে যেভাবেই হোক। তো সেই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য দুটো টিপস বলবো। যখন আমরা প্রচুর টেনশন করে ফেলি, সেই সময় চেষ্টা করবে একলা থাকার, একলা হয়ে ওই যেখানে প্রচুর পরিমাণ গাছ আছে, প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে। যেখানে প্রচুর গাছ আছে, প্রচুর প্রচুর ফুলের গাছ আছে, অনেক রকমের ফুল ফুটেছে, হ্যাঁ, সেই সব জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। কোনো টেনশন করবে না, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবে। তারপরে ওখানে যে সমস্ত ফুল গাছ বলো, প্রকৃতিকে দেখলে কিন্তু একটা মনে অন্যরকম অনুভূতি, আনন্দ আনন্দ লাগে। তারপরে মিঠে মিঠে হাওয়া, তারপরে তোমার পাখির একটা মিষ্টি আওয়াজ, মিষ্টি ওই পাখির আওয়াজ শুনলে, আর প্রকৃতির ওই হাওয়া, মিষ্টি মিষ্টি হাওয়া, ওই সমস্ত যখন আমাদের শরীরের স্পর্শ করবে, তখন বা কানের মধ্যে যখন ওই পাখির মিষ্টি মিষ্টি আওয়াজটা শুনবো, প্রকৃতির ফুলের যে সৌন্দর্যটা দেখবো, তখন আমাদের কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে। যখন খুব মন খারাপ হয়ে যাবে, তখন গীতা পাঠ শোনার চেষ্টা করবে, ভগবানের লীলা কথাগুলো শোনার চেষ্টা করবে, শ্রী রাধা গোবিন্দের লীলা কথা শোনা, বিরহ যে লীলা কথাগুলো, ওইগুলো শোনার চেষ্টা করবে। যখন এই দুঃখময় লীলা কথাগুলো শুনবো, তখন মনে হবে যে এদের দুঃখের কাছে আমার দুঃখ কিছুই না, আমার দুঃখ তুচ্ছ দুঃখ। তখন দেখবে আস্তে আস্তে মন শান্ত হয়ে যায়, মনে একটা শান্তি অনুভব হয় আমাদের। এইভাবেও আমরা আমি নিজেই পরীক্ষা করে দেখেছি অনেকবার, এই লীলা কথা শোনার মাধ্যমেও টেনশন মুক্ত হয়। ওই জন্য বলেছি যে তোমরা লীলা কথা যখন খুব চিন্তায় পড়ে যাবে বা ডিপ্রেশন চলে যাবে, ভাগবত পাঠ শোনার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে আমার এই টিপসগুলো যদি ব্যবহার করে থাকো।